তো সকালে কল আইছে, আমি শিওর না, আমি ভাবছি কেউ হয়তো ফানোরি কল দের, তো বাসা থাকলাম। এই তো দেখি আসলে বাস্তব 12টার দিকে বহুত বেদনা উঠছে আর কি। পরে একটা ক্লিনিক নিয়েছেন নিয়ে ও জায়গা আর কি হয়েছে যে না, ওটাই তো সবে দোয়া করতাম ডিপ্রেশনও না থাকার লাগে এখন আর কি। গত পরশু দিন রাত্রে মাত হয়েছে ভাই, হবে এইটা মালয়েশিয়াতে ভালো লাগে না সামথিং। পরে সকালে কল আইছে, আমি শিওর না, আমি ভাবছি কেউ হয়তো ফানোরি কল দের। অনেক সময় পেট করার পরে তার ছোট ভাই ধ্রুবরে আমি অনেক কল দেওয়ার পরে ধ্রুব ধরছে না, দেন তার একটা ফ্রেন্ড আছে ফারারি, এটা কল দিলাম, তখন সে নিশ্চিত করছে আর কি। দেন তো বাসা থাকলাম। এই তো দেখি আসলে বাস্তব, বাট আমার কাছে প্রথমে মনে হয়েছে এটা বাস্তব হইতে পারে না। 1-1.5 মাস হয়েছে যাবার, সামনে ডিসেম্বর 2-3 তারিখে আবার দেশে আওয়ার কথা আসলো ছুটি তারিখে, মানে স্কুল কলেজ ভার্সিটি আর কি মানে অফ হইলো অনেক। তখন আমার মাতিছে যে ভাই আইমু, তুমিও ভিজিট ভিসা লাগাইবা একলগে আবার যাইমু নিয়ে, বাদে তুমি আইবে আবার। এটা একটা প্ল্যান আসলো, প্ল্যান তো আর ফিল আপ হয়েছে না। আর হার্ট অ্যাটাক হয়েছে যতটুকু জানি আমি। আর ফ্যামিলি তো সবার লোকের মাথার সিচুয়েশন নাই আসলে। হার্ট অ্যাটাক হয়েছে হয়তো বা দেশে আইতে আরো 2 দিন লাগতে পারে কোনো কারণে। যাওয়ার পর থেকে আপসেট আর কি, সব দেখা লেগে গেছে, হিসাবে একটা টেনশন থাকেই। খালি আইতো বাই ভালো লাগে না, থাকতাম না এই সেই এই বিষয়ের মাঝে সবসময় তুই না হাসি ফুর্তি ঘোরাঘুরি তাকে হঠাৎ করে গিয়ে আইনো ক্লাস করা লাগে লং টাইম, আসলে খাওয়ার ঠিক নাই, ঘুমোর ঠিক নাই, সবকিছু মিলাই আসলে ও জায়গা ভাই এজন আছেন যার মাধ্যমে দিক দিয়েছিল আর কি, ওনার সাথে যোগাযোগ হয়েছে। তো টাইম কইলা যে হঠাৎ করে তার রাত্রে হদেশের টাইম 12টার দিকে বহুত বেদনা উঠছে আর কি। তো দেন পরে একটা ক্লিনিক নিয়েছেন, ক্লিনিক নেওয়ার বাদে মেবি হয়েছে ওই লাগে একটা হার্ট ব্লক করলাম সামথিং। দেন আর একটা হসপিটাল নিয়েছেন নিয়ে ও জায়গা আর কি হয়েছে যে না, টাইমটা এক্সাক্টলি জানি না, বাট বেদনা যখন ওটা তখন 12টাই আসতো হদেশের, আমার বাইরে নিশ্চিত করছে না। এটা অবশ্যই সব থেকে ক্লোজেস্ট আমারই আছে, এটা তো ফিল আপ হইব না। ওটাই তো সবে দোয়া করতাম। আর মানে ডিপ্রেশনও না থাকার লাগে এখন আর কি, হইমো আর কি সবে দোয়া করবার, তুমি তো হওয়ার নাই আসলে।